ঢাকা শহরটা না অনেক সুন্দর যদি রাস্তা ফাঁকা থাকে, মানে ট্রাফিক যদি না থাকে, ধরুন রাস্তায় কোনো গাড়ি টাড়ি নেই খুব একটা বেশি, আপনি রিল্যাক্সে সব জায়গায় যেতে পারছেন, দেন ঢাকা শহরে অনেক মজা আছে। আচ্ছা, সামনে যে জিক্সারটা গেল না অরেঞ্জ কালারের, আসলে গাড়িটা দেখলে না বুকের মধ্যে ব্যথা করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা চলুন আগে আমরা যাই, তারপর কথা বলি। তো এখন বাজে সকাল 6:36। সকালবেলায় একটা মানুষ ঘুম থেকে ওঠা মানেই হয় সে কাজে যাবে, আর না হলে একটু ছোট হলে তো স্কুলের দিকে যাবে। এই যে এদের উদ্দেশ্য স্কুলের দিকে, আমার উদ্দেশ্য আমার অফিসের দিকে। আচ্ছা, আমি এখন আছি খিলক্ষেতে। অ্যাকচুয়ালি আমি খিলক্ষেতেই থাকি। তো খিলক্ষেতে মোটামুটি সকালবেলায় একটা ভালো জ্যাম থাকে। আমি আসলে যখন বাইক চালানো শিখেছিলাম, মানে আমার এই বাইকটা দিয়ে আসলে ঢাকাতে প্রথম বাইক চালানো শেখা, এবং আমার প্রথম যে ভয়টা ছিল বাইক চালানো শেখার পরে, যে আমি মনে হয় খিলক্ষেত দিয়েই চালাতে পারবো না, মানে মেইন রোড দিয়ে চালাতে পারবো কি পারবো না, ওইটা আসলে আমার মেইন ভয় ছিল না। মেইন ভয়টাই ছিল যে হয়তো খিলক্ষেতে বা এই ভিতর দিয়ে যখন বাইক চালাবো তখন হয়তো কারোর সাথে মানে বাইক আটকে যাবে বা কারোর সাথে আর কি লাগাই দেবো, এমন একটা ভয় লাগতো। তো এইটা এখন আসলে নেই। এটা বাইক যখন চালানো শুরু করেছি সেই টাইমটা বলা যায় যে কয়েকদিনের মধ্যে এই ভয়টা কেটে গেছে, এবং সকালবেলায় ঘুম থেকে উঠে এই রোডটাতে প্র্যাকটিস করতাম। ওকে চলুন আবার যাওয়া শুরু করি। আমাদের ট্রেন মামা চলে গেছে। আচ্ছা, আজকের প্ল্যানটা হচ্ছে, আমার তো অ্যাকচুয়ালি যাওয়া লাগে হচ্ছে মহাখালী হয়ে অফিসের দিকে। তো আজকে ভাবছি যে যেহেতু সানডে বিজনেস ডে, তো রাস্তায় মোটামুটি একটা ভালো জ্যাম হবে। রাস্তায় জ্যাম বলতে জ্যামটা মেন পাবো হচ্ছে মহাখালীতে। এত পরিমাণে রাস্তায় মানে ওই বাস টার্মিনালের সামনে জ্যাম থাকে যে ওইটুকু পার হতে আসলে আমার অনেক টাইম কনজিউম করে ফেলে। তো কাকলি থেকে গুলশানের মধ্যে দিয়ে অফিসের দিকে আজকে রওনা দেবো। চলুন যেতে থাকি। আচ্ছা, আমার না এই জায়গাটা অনেক সুন্দর লাগে। আমি যখনই আসলে মানে বাসে করে যাই বা বাইকে করে যাই, অনেক সুন্দর লাগে এই জায়গাটা। আচ্ছা, আজকের ভ্লগটা না একদমই ছোট হবে, মানে একেবারেই ছোট। আজকে বলা যায় যে নতুন করে আবার শুরু করলাম। একটা লং টাইম আসলে ইউটিউবে ভিডিও বানানোর একটা গ্যাপ আছে। লাইফের উপর দিয়ে ঝড় তুফান অনেক কিছু চলে গেছে, তো যে কারণে আসলে একটা লং টাইম ধরে আমি মানে ভিডিও বানাতে পারিনি, এবং সব কিছু মিলে আসলে হয়নি। তো আবার ভাবলাম যে নতুন করে শুরু করি, যে কারণে আজকের ভিডিওটা। তো আজকে কোনো প্ল্যান নেই, হঠাৎ করেই আর কি একটা ভিডিও করা, এবং এটাই র্যান্ডমলি আসলে আপলোড করে দেবো আজকে। আচ্ছা, আমি যখন এখান থেকে নামি না, আমার কাছে এই যে ডান পাশে হচ্ছে এক্সপ্রেস হাইওয়ে, এখানে কেন জানি মনে হয় যে এই জায়গাটা না ঠিক হালকা একটু বাঁকা, এমন আমার নিজের কাছে এমন লাগে যে হয়তো এটা বাঁকা, কিন্তু এক্সপ্রেস হাইওয়ে দিয়ে যখন যায় তখন কিন্তু আসলে এই জিনিসটা ফিল হয় না, জাস্ট এই সোজা। দেখে মনে হয় যে একটু বাঁকা মনে হয়। আচ্ছা, ম্যাক্সিমাম টাইম যখন আমি অফিসের দিকে যাই তখন সোজাই যাই, মানে আজকে একটু রুটটা নিচ্ছি এই পাশ লেফট সাইড দিয়ে।
এমনিতেই আসলে তেমন বেশি কোনো কারণ নেই, জাস্ট মহাখালীটাকে এড়ানোর জন্য। মহাখালী আমার পার হতে প্রচণ্ড বিরক্ত লাগে, আমার একদমই আসলে ভালো লাগে না মহাখালী হয়ে যেতে, শুধুমাত্র মহাখালী টার্মিনালের জন্য। এই মহাখালী টার্মিনালটা যদি আসলে ঢাকার মধ্যে থেকে তুলে অন্য কোথাও দেওয়া যেত তাহলে আসলে অনেক ভালো হতো। মনে তো হচ্ছে এদিকেও জ্যাম হতে পারে। গাড়িগুলো সিগন্যালে দাঁড়িয়ে আছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে এই সিগন্যালটা সকালবেলায় কেউ মানবে না। কিন্তু আমি যখন পার করি আমার না আসলে ভয় লাগে, যে কারণটা হচ্ছে এইখানে ট্রাফিক মানে এআই সিস্টেম কিছু একটা লাগানো আছে, যেটা আমি নিউজে দেখেছিলাম যে পুলিশ না থাকলেও কেস দিয়ে দেবে। সো আমি আসলে কেস খেতে চাই না। চলো ধীরে 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 ওই আচ্ছা, কোনো পুলিশ দেখে থাকলে ভাই আমি সত্যি আগাতে চাই না, দেখুন সবাই চলে যাচ্ছে। সো আমি যদি না যাই জিনিসটা খুবই 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 অড দেখাবে, তাই আমিও চলে যাচ্ছি। আই অ্যাম সরি। কিন্তু এখানে যেমন এটা গুলশান 2-এর মোড় ছিল এবং সামনে হচ্ছে গুলশান 1, তো গুলশান 1-এ কিন্তু দেখবেন যে কোনো ট্রাফিক নেই, কোনো কিছু নেই। এখানে যেমন মানে সিগন্যাল দেখাচ্ছে, ওইখানে কোনো সিগন্যাল নেই। সো একই এরিয়াতে আসলে দুই জায়গায় দুই রকম ট্রাফিক রুলস মানাটা হার্ড। এবং আমি মানতে যাচ্ছি, সেম টাইম দেখা যাচ্ছে যে আরেকজন মানছে না, বা সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সো আমি যখন দাঁড়িয়ে থাকবো জিনিসটা আসলে খুবই অড দেখায়। আচ্ছা, ভয়েস কোয়ালিটি কেমন আসছে আমার আসলে কোনো ধারণা নেই। সো এই ভিডিওটা রেকর্ড হওয়ার পরে আসলে বুঝতে পারবো যে ভয়েস কোয়ালিটি কেমন আসছে বা নয়েজগুলো কেমন আসছে। ঢাকা শহরটা না অনেক সুন্দর যদি রাস্তা ফাঁকা থাকে, মানে ট্রাফিক যদি না থাকে, ধরুন রাস্তায় কোনো গাড়ি টাড়ি নেই খুব একটা বেশি, আপনি রিল্যাক্সে সব জায়গায় যেতে পারছেন, দেন ঢাকা শহরে অনেক মজা আছে। বাংলা লিঙ্ক, আচ্ছা বাংলা লিঙ্কের হেড অফিস এটা, আর সামনে হচ্ছে পুলিশ প্লাজা। আচ্ছা, আমার অফিসটা এখান থেকে দেখা যাচ্ছে না, কিন্তু অফিস বিল্ডিংয়ের পাশে বিল্ডিংটা দেখা যাচ্ছে। ওকে দেখাই, এই যে সোজাসুজি একটা শান্তা টাওয়ার দেখা যাচ্ছে, কনস্ট্রাকশনের কাজ চলছে ঠিক তার পাশেরটাই। মানে আমাদেরটাও শান্তা, তো আমাদেরটা আসলে কমপ্লিট হয়ে গেছে আমাদের বিল্ডিংটা, আর পাশে হচ্ছে অফিস বিল্ডিং। আচ্ছা, আপনাদের একদিন ভালো করে দেখাবো আর কি, যেদিন মহাখালী হয়ে আসবো। মহাখালী হয়ে আসলে আসলে ভিউটা অনেক সুন্দরভাবে দেখা যায়, মানে রাস্তার অপোজিট সাইড থেকে আমি আপনাকে দেখাতে পারবো। চলুন আগে পার্কিং করি। ওকে, সো ডিউটি শেষ, এখন বাসার দিকে। আমরা এখন আছি সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে। ওকে, সো এখন যাচ্ছি মহাখালী হয়ে। এখন বিশাল বড় একটা জ্যামে পড়বো, হোয়াটএভার, ব্যাপার না, যাওয়া তো লাগবেই বাসার দিকে। আসলে গরমের মধ্যে না জ্যামে পড়তে ভালো লাগে না। যখন একটু শীত শীত ছিল তখন আসলে জিনিসটা খুবই মানে খুব বেশি প্রবলেম হয় নাই, কিন্তু এখন আসলে ট্রাফিক জ্যামটা কষ্ট দেয়, কারণ গরমে একদম মনে হয় যে হাত পা পুড়ে যাবে।
সাথে প্রচুর পরিমাণে ঘাম হয়, হেলমেট ঘেমে একদম একাকার হয়ে যায়। তো সব কিছু মিলে অনেক প্যারাময় আর কি। আচ্ছা, সামনে যে জিক্সারটা গেল না অরেঞ্জ কালারের, আসলে গাড়িটা দেখলে না বুকের মধ্যে ব্যথা করে। কারণটা হচ্ছে ফার্স্টে, চলো একটু ভালো করে দেখাই, ঠিক আছে, ডান পাশে এটা। ফার্স্টে কিন্তু আমার প্ল্যান ছিল ওইটা কেনার, কিন্তু এনিহাউ হয় নাই। জিক্সার ফেব্রুয়ারি মাসের 1 তারিখে তাদের প্রাইসটা অনেক বেশি হাই করে দেয় সব বাইকের, তো যে কারণে আসলে আমার জন্য অনেক টাফ ছিল কেন। আচ্ছা, সকালবেলায় মেন জ্যামটা না থাকে এইখানে, এই জায়গাটা আসলে ম্যাক্সিমাম জ্যামটা থাকে। এবং এখন নতুন করে এখানে আসলে বাসের জন্য একটা আলাদা লাইন করেছে, যে কারণে মনে হয় জ্যামটা একটু কম হচ্ছে। কিন্তু এইখানে কি করে, একটা গাড়ি আরেকটা গাড়ির পিছনে লাগাই দেয়, বুঝছেন, লাগানোর পরে একটা আরেকটা গাড়ি ঠেলতে থাকে। আর সাধারণ জনগণ যারা আছে তাদের আসলে কি বলবো, যেটা আসলে 2 মিনিট লাগে পার হতে, সেটা 20 মিনিট হয়ে যায় পার করতে। ভাই কই যাবো ভাই? অনন্যা ক্লাসিক, অনন্যা আপু প্লিজ একটু সাইড দেন। পিছনে বাস, সামনে সিএনজি, ডানে বাস, বামে বাস, মাথার উপরে বাস। যাবো কই? যাবো তো যাবো কই? ভাই হর্ন বাজাতে চাই না, কিন্তু কিচ্ছু করার থাকে না, হর্ন বাজাতেই হয়, কিচ্ছু করার থাকে না। সুন্দর না ওয়াল পেইন্টগুলো? আচ্ছা, মাঝে মধ্যে না আমি যখন আসলে ড্রাইভ করি, যেহেতু ঢাকাতেই আমি বলা যায় যে ভালো মতো ড্রাইভ করা শিখেছি, তো আমি যখন ড্রাইভ করি আমার মাঝে মধ্যে মনে হয় যে আমি হয়তো ভুলভাল ড্রাইভ করতেছি, এবং আমার পিছনে যে গাড়িটা আছে সেই গাড়ি আসলে এসে বলবে যে ভাই আপনি এইভাবে কেন চালাইতেছেন। এটা আসলে আমার সবসময় মনে হয় যে হয়তো কোনো না কোনো ভুলভাবে চালাচ্ছি, বাট আমি আমার মানে বেস্টটা ট্রাই করি আসলে যখন বাইক চালাই, একদম সব দিকে খেয়াল রেখে, ইন্ডিকেটর দিয়ে স্পিড একটা কন্ট্রোলের মধ্যে রেখে, চারিদিকে দেখে কারোর যেন কোনো প্রবলেম না হয় সেইটা খেয়াল রেখে ড্রাইভ করি। গাড়ি চিপায় পড়ে গেছে। চলুন দেখি এপাশে কি অবস্থা। সো সুইট। ব্রাদার একটু সাইড দেন ব্রাদার, আমাকে যেতে দেন ব্রাদার, এটা দিয়ে তো যাওয়া পসিবল না। আচ্ছা, এত চিপা চুপার মধ্যে দিয়ে আসলে ঢুকতে ভয় লাগে, মানে কখন কোন সময় বাধাই দেয় বলা যায় না, কিন্তু আজকে ঢুকছি কারণ জ্যামে আটকায় থাকতে একদমই ভালো লাগছে না আজকে। আচ্ছা, আজকে গরম, কিন্তু অতটা গরম না। আজকে তো 12 তারিখ মে মাসের, তো মোটামুটি মানে ওয়েদার কিন্তু অতটা খারাপ না, আমার খুব একটা গরম লাগছে না। এখন হয়তো বাইক চালাচ্ছি এই জন্য, কিন্তু তারপরেও অনেক সময় থাকে না বাইক চালালেও হাত পা জ্বলতে থাকে, এটা হচ্ছে না। আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই আছে বলা যায়, কারণ গতকালকে তো একটা সেই লেভেলের বৃষ্টি হয়েছে। চলুন এখান থেকে আপনাদেরকে ট্রেনের একটা ভিউ দেখাই। এই দেখুন, সুন্দর না?
আচ্ছা, এই একটা জায়গা, এখানে দেখুন বাস যাচ্ছে, উপরে ফ্লাইওভার, এখানে ট্রেনের লাইন, এবং এই উপর থেকে কিন্তু মাঝে মধ্যে প্লেন দেখা যায়, যেহেতু এয়ারপোর্ট পাশেই। সো সুন্দর। আমি 4th গিয়ারে গাড়ি বন্ধ করেছিলাম। চলুন আগাই। ভাই, ইনি ডান পাশ দিয়ে কেন যাই? আচুব। এখানে ম্যাক্সিমাম টাইম আসলে কেউ যদি রং রুটে আসে, এদিক দিয়ে আসে, আমিও নিজেও আসি অনেক সময়, তো এটা এই পাশ দিয়ে, বাট উনি ওই পাশ দিয়ে কেন আসে, আই ডোন্ট নো। আচ্ছা চলুন আজকের ব্লগটা শেষ করি। ওকে, আচ্ছা, আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। দেখা যাক, এখন থেকে আসলে প্ল্যান যে প্রত্যেকদিন একটা প্রতিদিন নতুন করে একটা ভিডিও দেবো বা নতুন একটা ভিডিও আপলোড করবো। আচ্ছা, আজকে থেকে মেন প্ল্যান যেটা, যে প্রত্যেকদিন আসলে ভিডিও আপলোড করবো। সো এখন দেখা যাক কতটা এটা পসিবল হয়। আর থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপায়ার করবেন। ওকে, টেক কেয়ার, বাই বাই।